বন্ধুর জন্মদিন পালন করতে গিয়ে মধ্যরাতে প্রাণ গেল দুই বন্ধুর। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন আরও দুই বন্ধু। কর্মসূত্রে বাইরে থাকে দুই বন্ধু। সকাল হলেই কর্মস্থলে চলে যাবে। এদিকে ঘড়ির কাঁটায় রাত 12টা বাজলেই পড়বে বন্ধুর জন্মদিন। রাতেই বন্ধুর জন্মদিন পালন করার জন্য অপর চার বন্ধু মিলে বন্ধুর বাড়ির সামনে রাস্তার ধারে কেক মোমবাতি সাজিয়ে যখন সেলিব্রেশন মুডে, আর তখনই ঘটল মর্মান্তিক দুর্ঘটনা। আচমকাই সজোরে পিকআপ ভ্যানের ধাক্কা রাস্তার ধারে কেক মোমবাতি সাজিয়ে বন্ধুর অপেক্ষায় থাকা চার বন্ধুকে ঘটনাস্থলেই মৃত্যু দুজনের। গুরুতর আহত অবস্থায় একজন মেদিনীপুর মেডিকেল কলেজ ও একজন কলকাতার পিজিতে চিকিৎসাধীন। শনিবার রাত ঠিক 12টা নাগাদ এমনই মর্মান্তিক ঘটনাটি ঘটে পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা থানার আমশোল এলাকায় চন্দ্রকোনা রসকুণ্ডু রাজ্য সড়কে। রাতেই ঘটনাস্থলে যায় গড়বেতা থানার পুলিশ। পিকআপ ভ্যানের ধাক্কায় জখম চারজনকে চিকিৎসার জন্য চন্দ্রকোনা গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। দুজনকে মৃত ঘোষণা করে চিকিৎসক। বাকি জখম দুজনের মধ্যে একজন মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতাল ও অপরজন আশঙ্কাজনক অবস্থায় কলকাতার পিজিতে চিকিৎসাধীন। মৃত দুই বন্ধুর নাম শুভ দাস ও বিক্রম মণ্ডল। আহতদের মধ্যে সৌরভ দাস মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন এবং মিন্টু সরকার নামের আরেক বন্ধু কলকাতার পিজিতে চিকিৎসাধীন বলে পরিবার সূত্রে জানা গেছে। ঘটেছিল মূলত বিষয়টা? ঘটনাটা বলতে কালকে একটা বন্ধুর বার্থডে ছিল। ঠিক আছে, বার্থডেটা ছিল মানে সবাই সেলিব্রেশন করবে বলে সবাই মানে হচ্ছে অ্যারেঞ্জ করেছিল আর কি। দিয়ে ও হচ্ছে মানে কেক ফেক কিনতে গেছিলো টাকা দিয়ে। কেক ফেক কিনে আমাদের পাড়ায় ছিল। দিয়ে আমাদের সঙ্গে আমাদের পাড়া হচ্ছে ওর মামা বাড়ি, আমাদের সঙ্গে খাওয়া দাওয়া করলো। দিয়ে আমরা বললাম থাক। ও বললো কি থাকবো না, বন্ধুটা কালকে 10টার সময় পালিয়ে যাবে, তাই ওর হচ্ছে বার্থডেটা 12টার সময় সবাই সেলিব্রেশন করবো। দিয়ে ওইটা বললো, দিয়ে সবাইকে বললো, মামা মামিকে বললো, আমাকে বললো যে আসি তাহলে, হ্যাঁ পরে আবার আসবো। দিয়ে সবাইকে বলে কেকটা ফ্রিজ দিয়ে বের করে নিয়ে আসলো এখানে। এসে ফ্রিজ দিয়ে নিয়ে এসে ঘরে ঘরে রইলো সবাই মিলে, ঘরে সবাই মিলে ছিল। দিয়ে সব বন্ধুদের ওই 11:30টা বাজে, তখন সব বন্ধুরা মিলে একসঙ্গে কেকটা নিয়ে এসে গেছে, রাস্তায় গেছে। রাস্তার সাইডে সবাই বসে সব কেক মোমবাতি সব আটা ফাটা এক কাছে রেডি করেছিল। মানে ও আর একজনকে আরেকটা বন্ধু ছিল অরিজিৎ বলে নাম, অরিজিৎকে দিয়ে পাঠিয়েছিল গুড্ডুকে ডাকতে, যার জন্মদিন আর কি, তাকে ডাকতে পাঠিয়েছিল। তাকে ডাকতে এসছে, আর তখন পিকআপ ভ্যানটা এসে ওই 11:50 বাজে, তখন পিকআপ ভ্যানটা এসে ওরা দেখেনি, ওরা তো রাস্তার সাইডে বসে আছে, ওদের গায়ের উপর দিয়ে চালিয়ে দিয়েছে। মানে ওরা কি রাস্তার পাশে বসছিল না রাস্তার দূরে, পাশে, মানে দূরে বসছিল? একটু দূরে বসেছিল আর কি, বসছিল। আর পিকআপ ভ্যানটা পুরো রাস্তার সাইড দিয়ে গাড়িটা নিয়ে গেছে। ওরা ভেবেছিল সাইডে আসবে না, মাঝ দিয়ে পালিয়ে যাবে, আর পুরো সাইড দিয়ে এসে চালিয়ে দিয়েছে ওদের গাড়ির উপর থেকে। তার মধ্যে স্পট দুজন ডেড, আর দুজনের খুবই খারাপ অবস্থা ছিল। একজনের টাউন হসপিটাল ভর্তি। মানে প্রত্যেকের কি সবারই এখানেই বাড়ি? সবার এখানে ভাই, একই পাড়াতে, একই সব বন্ধু। মানে রাতে এটা সেলিব্রেশনটা করবে বলে ঠিক করেছিল? সেলিব্রেশনটা করবে বলেছিল। আর হচ্ছে সেলিব্রেশনটা করার একটাই কারণ ছিল, বন্ধুটা আজকে 10টার সময় বাইরে গাড়ি চলে যেত, মানে যার জন্মদিন ছিল, যার জন্মদিন ছিল সে পালিয়ে যেত। তার জন্য সবাই মিলে সেলিব্রেশনটা করার জন্য 12টার সময় অ্যারেঞ্জ করেছিল সব কিছু আর কি। তোমার নাম? আমার নাম ইন্দ্রজিৎ হালদার। তুমি ওদের এক বন্ধু? হ্যাঁ, আমি একটা বন্ধু, আমার সাইডের গ্রামেই বাড়ি। ঠিক আছে। মানে জন্মদিনের ইনভিটেশন করতে চেয়েছিল, কিন্তু যার জন্মদিন ছিল তাকে না জানিয়ে মানে প্রেজেন্টেশন করবে আর কি। রাস্তায় এসে সব কিছু জিনিসপত্র কিনে নিয়ে এসে তাকে বাড়িতে ডাকতে যায়। জন চারেক এক কাছেই ছিল, বসে সাইডে, রাস্তার সাইডে বসেছিল। একটা পিকআপ ভ্যান এসে ওদেরকে মেরে দেয়। আচ্ছা, স্পটেই দুটো ছেলে মারা যায়। আর একজন এখন আপাতত পিজিতে গেছে, একজন মেদিনীপুরে আছে, একজন পিজিতে যে আছে সে আশঙ্কাজনক অবস্থায় আছে। মোট 4 জন ছিল তো? মোট 4 জন ছিল, 4 জনকেই মেরেছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। মানে এরা কে হয়? এরা আমাদের গ্রামেরই সব। আচ্ছা, মানে একটা গ্রামেরই 4 জন। এই যে এনার ভাগনা হয়, এই যে লাশটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে শুভ দাস। আচ্ছা। আর যেটা হচ্ছে আপনার কি নাম, বিক্রম। জন্মদিন কার ছিল? বিক্রম দাস। জন্মদিন ছিল দেবাশিস মুর্শিদের। দেবাশিস মুর্শিদের, মানে তার জন্মদিনে সারপ্রাইজ দিবে বলে? এরা কি বন্ধু বান্ধব? হ্যাঁ, বন্ধু বান্ধব, সব বন্ধু বান্ধব মিলে এক কাছে। কখন ঘটনাটা ঘটে? ঘটনা ঘটেছে 11:45 থেকে 50-এর মধ্যে। পিকআপ ভ্যানটা কি পালিয়ে গেছে না? পিকআপ ভ্যান পালিয়ে গেছে, পিকআপ ভ্যানকে ধরতে পারা যায়। কোনখানটায় হয়েছে ঘটনাটা? আমসল কলোনি, একদম লাস্ট ঢোকার আগে কোলটার পরে। পিকআপ ভ্যানটি এদিকে যাচ্ছিল না সেদিকে? পিকআপ ভ্যান আসছিল চন্দ্রকোনা থেকে, চন্দ্রকোনা দিকে আসছিল। আচ্ছা আচ্ছা, মানে বন্ধুকে জন্মদিনে সারপ্রাইজ দেওয়ার জন্য এরা ফাঁকে ছিল, গিফট টিম নিয়ে ফাঁকে ছিল, সেই সময় ধাক্কা মারে। এদের কি নাম জানা? হ্যাঁ, নাম এটা হচ্ছে শুভ দাস, বাবার নাম হচ্ছে রাজু দাস, আর ওর নামটা কি বলি, কি নামটা বলি, মন্ডল। বাবার নাম পরিমল মন্ডল। বয়স কত হবে দুজনের আনুমানিক? এই শুভ দাসের বয়স 19 বছর, আর বিক্রম মন্ডলের বয়স 25 বছর। আচ্ছা আচ্ছা। যারা আহত হয়েছে তাদের নাম পুলিশে কিছু জানা? একজন সৌরভ দাস, মানে একজন মেদিনীপুরে, একজন কলকাতায় আছে, আর মিন্টু সরকার।
সে কলকাতায় আছে। মিন্টু সরকার কলকাতায় আছে। মানে জন্মদিনের বন্ধুদের সারপ্রাইজ দিতে এত মর্মান্তিক ঘটনা ঘটে গেল। আপনার নাম? আমার নাম অরুণ মুর্শিদ। ঘটনাটা মানে কয়েকজন বন্ধু মিলে বন্ধুর জন্মদিনে মানে প্রেজেন্টেশন দেওয়ার জন্য এক কাছে সব হয়ে এক কাছে বসেছিল। এবার বসে থাকার পরে এবার ওরা তো বুঝতে পারে সেই নিয়ে ওরা করছে। এবার অন্যদিকে মানে রসকুন্ড লাইন থেকে গাড়িটা আসছে, এসে ওদের মানে একজনকে একসঙ্গে 4 জনকে নিয়ে যায়। একজনকে নিয়ে গেছে অন্তত মানে ½ কিলোমিটার দূরে তুলে নিয়ে চলে গেছে। আর দুজন তো এবার যে এক জায়গায় ছিল না, কিন্তু বডিগুলো সব দুজন দু জায়গায় ছিল। যারা আহত হয়েছে তারাও কিন্তু এক জায়গায় ছিল না, 4 জনকে খুঁজে খুঁজে নিতে হয়েছে। গাড়িটাকে দ্রুত করতে ছিল? হ্যাঁ, খুব স্পিডে ছিল। মানে 4 বন্ধু মিলে তার অপর বন্ধুর জন্মদিন। হ্যাঁ, জন্মদিনে 4 বন্ধু আরও ছিল লোক, মানে তাদের ডাকতে গেছিল। মানে বাড়িতে কোনো আয়োজন ছিল না? বাড়িতে আয়োজন ছিল না। ওর মানে সেই ওই যে বিক্রম মারা গেছে, আজকে ওর মানে অন্য জায়গায় চলে যাবার কথা, যার জন্য রাত্রে ওইটা সেলিব্রেশন করার কথা ছিল। আচ্ছা আচ্ছা আচ্ছা। তারপরে এই ঘটনা? তারপরে এই ঘটনা। 2 জন মারা গেছে? হ্যাঁ, 2 জন মারা গেছে। একজন মেদিনীপুরে আছে, একজন পিজিতে নেওয়া হয়েছে। তার বয়স খুব আশঙ্কাজনক, সেও বাঁচবে বলে বিশ্বাস হয় না। আপনার নাম? আমার নাম সুভাষ হালদার।